আমাদের তাকওয়া খুব ভালো করে বুঝুন। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, দান খয়রাত করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, খুব ভালো কাজ। কিন্তু এই ভালো কাজগুলো সত্যিকারের তাকওয়া অর্জন করেছেন কিনা, আপনি আসলে ভালো কাজগুলো সত্যিকারের ভালো হয়েছে কিনা, আপনার জীবনে এসেছে কিনা, এটা প্রমাণ করতে একটু তাকান আপনি মানুষের সাথে কি আচরণ করেন। আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন, মানুষের হকগুলো আদায় করেন, মানুষের কর্তব্য পালন করেন, তাহলে বুঝতে হবে যে না, আসলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ আপনার কাজে লেগেছে। আর যদি এত কিছুর পরেও আপনার ছেলের সাথে সারাদিন ঝগড়া, মেয়ের সাথে খারাপ ব্যবহার, স্ত্রীর হক আদায় করেননি, স্বামীর সাথে ঝগড়া করেছেন, আপনি মা বাবার হক আদায় করেননি, আপনি প্রতিবেশীদের সাথে ঝগড়া করেন, মারামারি গোলমাল করেন, আপনি ভালো করে বুঝে নিন আপনার এই ভালো কাজগুলো ভালো পর্যায়ে যায়নি। একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মেয়ের কথা বলা হলো। একটা মেয়ে ফরজ ইবাদত করে, নফল করে, তাহাজ্জুদ করে, দান খয়রাত করে, কিন্তু তাদের পরিবারের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের খুব ঝগড়াঝাটি, খারাপ আচরণ করে। নফল ফরজ ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, দান খয়রাত করে, সব করে, কিন্তু মানুষের সাথে ঝগড়াঝাটি করে, খারাপ আচরণ করে। আর একটা মেয়ে মহিলা, তিনি ফরজটা পড়েন, নফল ইবাদত তেমন কিছু করে না, দান খয়রাত করে না, কিন্তু মানুষের সাথে খুব ভালো আচরণ করে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে, ব্যবহারটা সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমের কথা বললেন ও জাহান্নামে যাবে, আর দ্বিতীয় মহিলার কথা বললেন ও জান্নাতে যাবে। সুনানে আবু দাউদ অন্যান্য কিতাবের সহিহ হাদিস। মা ইউদাউ ফি মিজানিল আবদ ইয়াউমুল কিয়ামাহ আথকালা মিন হুসনিল খুলুক ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইউদরিকু বিহি দারাজাতাস সাইমি ওয়াল কায়েম। কিয়ামতের দিন বান্দার আমলনামায় যত আমল লেখা হবে, এর ভিতরে সবচেয়ে ভারী হবে বান্দার সুন্দর আচরণ, অমায়িক ব্যবহার। যার ব্যবহার সুন্দর, মানুষকে কষ্ট দেয় না, মানুষের কষ্ট সহ্য করে, ওই ব্যক্তি শুধু সুন্দর আচরণের কারণে, অমায়িক ব্যবহারের কারণে সারা রাত তাহাজ্জুদ পড়া এবং সারাদিন নফল রোজা রাখার মতো সওয়াব পেয়ে যাবে। কাজেই ভাইরা, মানুষ মানুষ এবং মানুষ। আমার আফসোস লাগে ভাইরা, সেদিন এক ভাই বলছেন যে ইসলামী ব্যাংক সব দিনদার মানুষেরা স্টাফ, সেখানে গেলেও আমাদের সাথে খারাপ আচরণ করে। অন্যদের মাদ্রাসা হুজুররা, আলেম উলামা, পীর মাশায়েখরা নাকি জালালি মেজাজ, খারাপ আচরণ করে। অথচ ইহুদি খ্রিস্টানরা, ফাসেকরা কমার্শিয়ালি হলেও অন্তত ভালো আচরণ করে। এটা কেমন কথা ভাইরা? যাই হোক, যেটা বলছিলাম, অন্যদিকে চলে গেছি। একটা কথা বাদ পড়ে গেছে, এই যে যাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তাদের দ্বিতীয় আয়াতে একটা মজার কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকিরা কারা? যারা সবসময় আল্লাহর পথে ব্যয় করে, টাকা কম থাক বেশি থাক, ক্রোধ সম্বরণ করে, মানুষদের ক্ষমা করে। এরপরে এমন কথা বললেন যে কথার খোলাসা অর্থ হলো যারা গুনার কাজ করে। আমরা মনে করি ওলি আল্লাহ মানে কোনো ভুল করা তো দূরের কথা, গুনাও করে না। না, গুনাহ মানুষের হতে পারে, গুনাহ না করা কোনো মানুষের বৈশিষ্ট্য না। আল্লাহ বলছেন কি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। আল্লাহ জান্নাত বানিয়েছে তাদের জন্য যারা হঠাৎ করে কোনো গুনার কাজ যদি করে ফেলে, কোনো অন্যায় করে ফেলে, যাকারুল্লাহ, আল্লাহর কথা মনে করে ফেলে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাড়াতাড়ি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে? ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু, তারা ওই গুনাহটা কন্টিনিউ করে না, আজ করলাম, কাল করলাম, পরশু করলাম, এরকম করে না, তাড়াতাড়ি তওবা করে। যারা গুনাহ করলে তাড়াতাড়ি তওবা করে, গুনার উপরে ইসরার করে না, গুনাহকে কন্টিনিউ করে না, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব।
আল্লাহর উপরে দায়িত্ব হলো ওই সব লোকের তওবা কবুল করা যারা হঠাৎ করে আবেগে না জেনে ভুল করে অস্থিরতায় গুনাহ করে ফেলেছে, তাড়াতাড়ি তওবা করে। কি করে? তওবা মানে আল্লাহ আর কোনোদিন করবো না, আল্লাহ অন্যায় হয়ে গেছে। তওবা মানে তিনটে, আর করবো না, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ওদের তওবা আল্লাহ কবুল করবে। ওয়ালাইসাতে তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার। আর যারা পাপ কাজ করতেই থাকে, ঠিক আছে আর একটু সময় যাক, দেরি হোক, বয়স হোক, এইভাবে পাপ করেই যায়, যখন মউত আসে বলে যে আল্লাহ আমি তওবা করছি, ওদের তওবা আল্লাহ নেবেন না। আপনারা বলবেন যে হুজুররা তো বলে বা হাদিসেও আসে মৃত্যু জাকান্দানি শুরু হওয়ার আগ পর্যন্ত কবুল হয়। হ্যাঁ, যে সবসময় তওবা করেছে, মরার আগে কিছু হয়েছে, মরার আগ পর্যন্ত আল্লাহ কবুল করবে। আর আমরা যারা বাংলাদেশের মানুষ গুনাহ করে করে জমায় রাখি যে মরার আগে তওবা করব, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন না, এদের তওবা হচ্ছে না। কাজেই আল্লাহর রস্তে বলি, গুনাহ জমায় রেখেন না ভাইরা, প্রতিদিন তওবা করবেন, দ্রুত তওবা করবেন, নিয়ত করবেন আল্লাহ আর আমি করব না, চেষ্টা করবেন, আবার যদি কোনো হয়ে যায় আবার তওবা করবেন, গুনাহ জমিয়ে রাখবেন না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, তাহলে আমরা যেহেতু পরের গুনার কথা চিন্তা করি, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমাজ দান করুন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টারকে আমাদের ওয়াজ শুনতে আসে নাকি? যে তারা দোজকে গেল কি বেহেশতে গেলেও চিন্তা করে আমাদের কোনো লাভ আছে? আমরা কোথায় গেলাম দেখেন, আমাদেরও তো দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে না? কিছু না থাক, পরিবার তো আছে, স্ত্রীর প্রতি দায়িত্ব, ছেলে মেয়ের প্রতি দায়িত্ব, এগুলো আমাদের ফরজ দায়িত্ব ভাইরা। এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। ছেলে মেয়েদের সমান চোখে দেখা, সমান হাদিয়ে দেওয়া। আমরা বেঁচে থাকতে মেয়েদেরকে কম দিয়ে অবহেলা করি, মরার আগে সম্পত্তি মেয়েদের না দিয়ে ছেলেদের লিখে দিয়ে, আছে নাকি বাংলাদেশে? হাজরিন, আজীবন তো গুনাহ করেছেন, মরার আগে আল্লাহর আইন অপছন্দ করে, আল্লাহর আইন ক্যান্সেল করে শয়তানের আইনে সই করে গেলেন। ঈমান নিয়ে গেলেন না রেখে গেলেন? ঈমান থাকলো না। আপনার সম্পত্তি আপনার মৃত্যুর পরে ছেলেই পাক আর মেয়েই পাক, আপনার কোনো লাভ লস আছে? বরং মেয়ে পেলে লাভ আছে। ছেলে পাইলে বেটার বউ, যদি ছেলে বলে যে বাপ তো বোনের ফাঁকি দিয়ে 2 বিঘা জমি বেশি দিয়ে গেছে, 10 কাঠা মসজিদে দান করি, বেটার বউ কি বলবে? বলে তাড়াতাড়ি দাও, বলবে নাকি? হ্যাঁ, বলবে। আর যে মেয়েকে বঞ্চিত করেছেন, ওই মেয়ে হয়তো ওর স্বামীর টাকা থেকে ফকিরে 2 প্লেট খাবার দেবে আপনার নামে। কাজেই খুব সাবধান, খুব সাবধান। এর বিপরীতে একটা জিনিস আছে, এটা লম্বা বলা যাবে না। আজকাল আবার নারীবাদীরা বলছেন যে ছেলে মেয়েকে সমান দিতে হবে, আছে না নেই? হাজরিন, হ্যাঁ, ইসলামে টোটাল ব্যবস্থাকে যদি ভেঙে দেন সেটা অন্য কথা। ইউরোপে, আমেরিকাতে, ইহুদি খ্রিস্টান ধর্মে এবং হিন্দু ধর্মেও মেয়েদের কোনো অধিকার ছিল না। ধর্ম তাদের কিছুই দিইনি, টোটালি বঞ্চিত করেছে। বাইবেলের নির্দেশ হলো কেউ মারা গেলে শুধুমাত্র তার পুরুষ সন্তানেরা সম্পত্তি পাবে, মেয়েরা পাবে না। তবে যদি কারোর পুরুষ সন্তান না থাকে, ছেলে সন্তান না থাকে, তাহলে মেয়েরা পাবে। শর্ত হলো ওই মেয়েরা চাচাতো ভাইদের সাথে বিয়ে করতে বাধ্য। কথা বুঝতে পেরেছেন? এরপরেও যদি কোনো মেয়ে বাপের কিছু পায়নি, নিজে খাইটে পিটে 2 লাখ টাকা কামাই করেছে, বিয়ের সঙ্গে সঙ্গে মেয়ের সম্পত্তিটা স্বামীর আওতায় চলে যাবে। স্বামীর বিনা অনুমতিতে সে সম্পত্তি খরচ করতে পারবে না, আর স্বামী ইচ্ছা করলে বউয়ের অনুমতি ছাড়াই খরচ করতে পারবে। এজন্য ইউরোপে, আমেরিকায় দীর্ঘ 1-150 বছর ধরে মেয়েরা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মানুষেরা তাদের কিছু দেওয়ার চেষ্টা করেছে, ভালো নিয়েতেই করেছে। কিন্তু ভালো করতে করতে খারাপ হয়ে গেছে, কারণ মানুষ যত ভালো নিয়েতেই করে ভালো হয় না। আর আল্লাহর আইন সবসময় ভালো।
আমি উদাহরণ দিব, আজব দাবি করছি না। ইউরোপে আমেরিকাতে বর্তমানে আমি একবার এক স্টাডি করছিলাম, এনকার্টা এনসাইক্লোপিডিয়াতে, ফ্যামিলিতে ক্লিক করলাম। সম্ভবত 1980-র দিকে আমেরিকার প্রায় 80% লোক ফ্যামিলির আওতায় ছিল, যারা পরিবার, বিয়ে শাদী করেছে, ছেলে মেয়ে আছে। 80 বা 90 আমার ঠিক মনে আসছে না। 2000 সাল যাইতে যাইতে দেখা গেল প্রায় 40% মানুষ বিয়ে শাদী নেই, ফ্যামিলিও নেই, পরিবারবিহীন বাস করে। এরা পশুর মতো জীবনযাপন করে এবং পরিবারবিহীনভাবেই চলে যায়। কথা বুঝতে পেরেছেন? এবং এটা বাড়ছে সারা ইউরোপে, আমেরিকাতে। বিবাহ না করা, করলে বিবাহ বিচ্ছেদ হওয়া, সন্তান নেই, পরিবার নেই, পশুর মতো বাঁচে, একসময় মরে যায়। এতে দুটো ক্ষতি হচ্ছে। একটা তো ওই ব্যক্তি নিজের জীবনকে ধ্বংস করছেন, সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে দেশ জাতির। আমি একটা আর্টিকেল পড়লাম আমাদের দেশের দ্য ইন্ডিপেন্ডেন্ট নামক একটা ইংরেজি পত্রিকায়। আর্টিকেলটার নাম হলো এন্ড অব ইউরোপ, ইউরোপের সমাপ্তি, ধ্বংস। আর্টিকেলটা লিখেছেন ব্রাসেলসের একটা অর্গানাইজেশন, ফ্রেন্ডস অব ইউরোপ, এর সেক্রেটারি। এর খোলাসা কথা হলো, ইউরোপের দেশগুলো যারা জানেন প্রায় সবই ওয়েলফেয়ার স্টেট, আমেরিকার মতো পিওর পুঁজিবাদী না। এখানে নাগরিকদের দিকে খুব লক্ষ্য দেওয়া হয়। নাগরিকদের পেনশনের পরে চিকিৎসা, কোটি টাকার চিকিৎসা, খাওয়া দাওয়া সব সরকারের উপরে, ব্যাপক পেনশন দেওয়া হয় এবং সব কিছু ফ্রি। এছাড়া ছেলেপেলে হলে তাদের ভাতা, বিভিন্ন রকমের সুবিধা দেওয়া হয়। তিনি লেখছেন যে আমাদের ইউরোপের দেশগুলোতে পেনশন গ্রহীতা বাড়ছে, অর্থাৎ প্রতি বছর অনেক দেশ পেনশনের সময় কমিয়ে দিয়েছে। জনগণের দিকে তাকিয়ে 60 ছিল 55 করেছে, 50 করেছে। 50-55 বছরে রিটায়ার করে একটা লোক চলে যাচ্ছে, ও যতদিন না মরবে সব খরচ সরকারের। আর মুশকিল হলো আয়ু বেড়ে যাচ্ছে। বোঝেননি কথা? বুঝতে পারছেন না? পেনশন যারা নিচ্ছে তারা সহজে আর মরছে না, সরকারের ফান্ড কমছে। এখন ট্যাক্স পেয়ার আর পাওয়া যাচ্ছে না। যারা ট্যাক্স দেবে, এই পেনশন দেবে সরকার কোথার থেকে? জনগণের ট্যাক্স নিয়ে তো। কারণ 18-20 বয়সের যারা কর্মে ঢুকবে, যুবক, এই রকম যুবক ইউরোপে পাওয়া যাচ্ছে না। জন্ম বন্ধ হয়ে গেছে, জনসংখ্যা ডিক্রিজিং। এখন ইউরোপের বিকল্প হলো হয় বাইরে থেকে লোক আনতে হবে, না হলে কল কারখানা মিল সব বন্ধ হয়ে যাবে, অথবা নিজেদের ধ্বংস স্বীকার করে নিতে হবে। বাইরে থেকে আমেরিকা বেশি লোক নেয়, মাল্টিকালচারাল সোসাইটি অনেকটা। কিন্তু ইউরোপ খুবই কনজারভেটিভ, তারা বাইরের লোক গ্রহণ করতে কষ্ট, বিশেষ করে মুসলমান। আপনারা তাকিয়ে দেখবেন ইউরোপের চারপাশে মুসলমান দেশ, বেশি যায় মুসলমানরা। আর ওরা মুসলমানদেরকে নিয়ে ওরা খুব চিন্তিত, কারণ মুসলমানরা ইউরোপিয়ান সমাজে মার্জ হয় না, মিশে যায় না। মার্জ হয় না মানে তাদের মতো মদ খায় না, তাদের মতো নাচে না, তাদের মতো বেহায়াপনা করে না, তাদের মতো পশুর মতো জীবনযাপন করে না। মুসলমান ওই দেশে 30 বছর থেকেও নামাজ পড়ে, ছেলে মেয়েকে পর্দা করায়, বোরকা পরায়, নানাবিধ বিপদ। কথা বুঝতে পেরেছেন? ওদের পরিবার বাড়ে না, আর এদের পরিবার বাড়তেই থাকে। আরও মুশকিল হলো ইউরোপের মানুষেরা এদের দেখে অনেকেই মুসলমান হয়ে যায়। এই জন্য ইউরোপ ইমিগ্রান্টদেরকে মানতে পারছে না। এছাড়া অর্থনৈতিক ধস আছে। সব মিলিয়ে উনি বলতে চাচ্ছেন এইভাবে চলতে থাকলে আগামী 2050-এর ভিতরে ইউরোপ তার সব মর্যাদা হারাবে। আপনারা জানেন ইংল্যান্ডের এখন কি অবস্থা, ইউরোর কি অবস্থা শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? তো যাই হোক, যেটা বলছিলাম ভাইরা, এটার কারণ একটা হলো এই নারী অধিকার, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ এবং অশ্লীলতা, বেহায়াপনা।
সরকার আইন করেছে নারীদের অধিকার দিতে হবে, বিয়ের সঙ্গে সঙ্গে তোমার সম্পত্তির অর্ধেক বউ পেয়ে যাবে, যদি বউ তালাক নিয়েও যায় অর্ধেক নিয়েই যাবে। কথা বোঝেননি? আইনটা খুব ভালো নিয়েতেই করা যে মেয়েরা অধিকার পাক, কিন্তু কামটা হয়েছে এখন দেশ জাতি ধ্বংস হচ্ছে, কেউ ভয়ে বিয়ে করতে চায় না। কথা বুঝেছেন? যেমন আমাদের দেশে সরকার খুব ভালো নিয়েতে নারী নির্যাতন আইন বানাইছিলেন, ঠিক না? কিন্তু এই আইনের কারণে নারীদের তেমন সুবিধা হচ্ছে না, পুলিশ দারোগা উকিলদের ব্যাপক সুবিধা হচ্ছে, ঠিক না? কারণ মানুষের বানানো আইন খুব ভালো হয় না, আল্লাহর বানানো। আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় মানুষ মরে না, সাধারণত আমরা এগুলোর গুরুত্ব দিই না, তবে কিছু দামি মানুষ মরার পরে অনেক মিছিল টিছিল হয়েছে, ঠিক না? এতে প্রথম বোঝা গেল আগে যারা মরেছে শিয়াল কুকুর, আর ইনারাই মানুষ ছিলেন, ঠিক না? আমরা আইন করলাম, এই বিচার, এই শাস্তি, এই দিতে হবে, সেই দিতে হবে। আসলে ভাইরা, মানুষের আইন ভালো কাজ করে না। আল্লাহর আইন দেখেন, কিচ্ছু লাগবে না। আল্লাহর আইন হলো মানুষকে খুন করা কঠিনতম পাপ, তুমি খুন করো না। ড্রাইভার যদি সচেতন হয় যে আমার দ্বারা কেউ খুন হলে দুনিয়ার সব আইন থেকে বেঁচে গেলেও আমি দুনিয়াতে আল্লাহর গজবে বলবো, আল্লাহ ধ্বংস হবে, আখেরাতে জাহান্নামে যাব, ও কি বেপরোয়া গাড়ি চালাতে পারবে? পারবে না, অসম্ভব। দ্বিতীয়, যদি তোমার সতর্কতা ছাড়া কেউ মরে, তুমি 16 আনা গুনাহগার, তোমার মৃত্যুদণ্ড হবে। আর যদি তুমি অসতর্ক হওয়ার কারণে ব্রেক ফেল হয়ে গেছে, অসতর্ক হয়ে গেছে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে কেউ মরে, তাহলে পরে তোমাকে দিয়াত দিতে হবে। দিয়াত মানে 100 উটের দাম। বর্তমানে বাংলাদেশের টাকায় আমার মনে হয় প্রায় 20-25 লক্ষ টাকা আরও বেশি হয়ে যাবে এখন। এবং এইটা দেবে, এটাও ইসলামে একটা ব্যবস্থা আছে, ওই ব্যক্তি দেবে না, ওই ব্যক্তির আত্মীয় স্বজন তারা জোগাড় করে দেবে। দেখেন, যে ভুল করে খুন করলো, যে নিহত হলো, তার জন্য অন্তত তাকে তো ফিরিয়ে পাওয়া যাবে না, তার আওলাদরা যেন অন্তত বেঁচে থাকার মতো সম্বল পায়, এজন্য একটা ক্ষতিপূরণের ব্যবস্থা হলো, ঠিক না? 2 নম্বর, একক ব্যক্তি যার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য ওইটা দেওয়া কঠিন, আল্লাহ বিধান দিলেন তার আত্মীয় স্বজনের উপরে বাধ্যতামূলক যে ওই টাকা জোগাড় করে দিতে হবে। ওই ব্যক্তিও নিঃস্ব হলো না। আমরা বাংলাদেশে যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যাই, ড্রাইভার সঙ্গে সঙ্গে পলাই, ঠিক না? আর যদি ধরা পড়ে আমরা কি করি? মেরে খুন করে ফেলি, আর অন্তত গাড়িটা তো ভাঙি, ঠিক না? এই সবগুলোই হারাম। আমার এই হাউস সুনানে আপনারা পাবেন, মানে 2000 সালে লেখা, যে এই যে হরতাল, মিছিল, কর্মবিরতি, এর নামে ভাঙচুর, হরতাল রাষ্ট্রীয় আইনের আওতায় বৈধ, কিন্তু কাউকে হরতাল করতে বাধ্য করা যায়জ না। একজনের রিক্সার পায়ার এসেলেন, আপনার কোন অধিকার আছে গরিব মানুষের? সে যদি ইচ্ছা করে করতো আলাদা কথা, এগুলো সব হারাম। কাজে ইসলামের নামে রাজনীতি করলে খুব সতর্ক হয়ে আল্লাহর হক বান্দার হক চেতনা নিয়ে রাজনীতি করতে হয়। যারা মুসলমান হয়ে রাজনীতি করেন তাদেরকেও সতর্ক হতে হবে। দুনিয়াতে বেঁচে গেলেন ভাই, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবে না, কিন্তু এই দুনিয়া অনন্তকালের নয়। এই দুনিয়াতে মানুষের হক নষ্ট করলে আল্লাহ আপনাকে দুনিয়াতে তো শাস্তি দেবেই, আখেরাতের শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। যেটা বলছিলাম ভাইরা, সৌদি আরবে দেখছি একজন, সৌদি আরবের মতো এত বেশি গাড়ি অন্য কোথাও নেই, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তবে অ্যাক্সিডেন্ট হয়ে সাধারণত যার গাড়ি সেই বেশি মরে, কারণ গাড়ি বেপরোয়া নিজের মতো গর্তে পড়ে মরে। এরপরও একজন রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়ি চালাতে, ফট করে একটা লোক নিচেই পড়ে গেছে, গাড়ির তলে পড়ে মারা গেছে। লোকটা গাড়ি থামায়ে দাঁড়িয়ে আছে, অথবা আহত হলে গাড়ি থামায়ে তাড়াতাড়ি হাসপাতালে নিচ্ছে, কেউ পলায় না, কারণ সে জানে আমি পালিয়ে গেলে আল্লাহ আমার ধরবে, আর দাঁড়িয়ে থাকলে আমাকে কেউ মারবে না, পুলিশ আসবে, আমি লোকটা চিকিৎসার চেষ্টা করব, যদি মারাই যায় আমি দিয়াত দেব, আল্লাহর কাছেও বেঁচে গেলাম, বান্দার কাছেও বেঁচে গেলাম। কথা বোঝেন? এখন আপনি নতুন আইন যতই বানান কাম হবে না। আর একটা হলো, আল্লাহর আইন মানুষের কালবিকে প্রভাবিত করে। আমাদের মরহুম পীর সাহেব হুজুর বলতেন, বাবা যে আল্লাহর আইন মানে সে বান্দার আইনও মানে, আর যে আল্লাহর আইন মানে না সে কোনোদিনই বান্দার আইন মানে না। কারণটা কি?
যার মনে আল্লাহর ভয় আছে সে চুরি করে না, ঠিক না? সে ওরকম রাষ্ট্রের আইনও মানে। আর যার আল্লাহর ভয় নেই এবং জানে যে রাষ্ট্রের আইন অমান্য করলে কিছু হয় না, সে কি রাষ্ট্রের আইন মানবে নাকি? না। এই জন্য আমরা যত আইন করি আইনে কাজ হয় না। যত কিছু বলি দুর্নীতিকে না বলুন, কাজ হয় নাকি? কিন্তু ইমাম সাহেব যখন বলেন যে বাবারা ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, অন্তত দু একজন মানুষের মনে হেদায়েত আছে, আসে না? তো দুর্ভাগ্য, আমরা দেশের উন্নতির জন্য আলেম সমাজকে সেইভাবে ব্যবহার করতে পারছি না, তাদেরকে সুযোগও দিচ্ছি না। আল্লাহ মাফ করেন। যেটা বলছিলাম ভাইরা, নারী অধিকারের নামে আমরা দেখলাম তাহলে ইউরোপ আমেরিকা নারীদের অধিকার দিতে যে এমন কিছু করেছে যে সমাজের পতন আসছে। আর একটা জিনিস, মেয়েদের অধিকার, মেয়েরা কর্ম করবে, সকল ক্ষেত্রে সমান অধিকার। এটা হলো প্রকৃতির সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ মানুষকে বানিয়েছেন নারী পুরুষকে পৃথকভাবে। নারীর একটা প্রকৃতি, পুরুষের একটা প্রকৃতি। ক্রোমোজোম থেকে শুরু করে হরমোন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে, এটা যারা বিজ্ঞান ডাক্তার পড়েন জানেন। নারীকে নারী রেখে পুরুষকে পুরুষ রেখে অধিকার দেন, তাহলে মানব সভ্যতা টেকবে। আর যদি সমান অধিকারের নামে পুরুষকে নারীর কাজ আর নারীকে পুরস্কার দেন, তাহলে বিশ্ব মানবতা ধ্বংস হবে, পরিবার থাকবে না, সন্তান জন্ম হবে না, মানবতা দ্রুত ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? ইউরোপের মেয়েরা, তারা মেয়েলি কাজ করবে না, আর্মি হবে, পাইলট হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হবে, যে কাজগুলো পুরুষদের। এই কাজগুলো করতে যাওয়াতে তাদের ভিতরে পুরুষালী ভাব আসে, মেয়েলিত্ব থাকে না। পরিবার বিয়ে করে আরেকজনের কথা শুনবে, ওদের ও বাদ দে। কথা বুঝতে পেরেছেন? বিয়ে করলেও টেকে না, ও তো অফিসার, বস, ডাইরেক্টর, ওর উপরে আরেক ডাইরেক্টর স্বামী মাতবরি করবে, মানে না। পরিবার ভেঙে যাচ্ছে। ইসলাম কি বলছে? ইসলাম বলছে অবশ্যই সমান অধিকার, সমান সুযোগ, বরং নারীরা প্রিভিলেজড, অধিক অধিকার পাবে, তবে নারীকে নারীর নারীত্ব রেখে, পুরুষকে পুরুষের পুরুষত্ব রেখে। আর এজন্যই নারীকে দায়িত্বমুক্ত করা হয়েছে। আমি এ ব্যাপারে এর আগেও আপনাদেরকে উদাহরণ দিছি, জানি না অনেকে হয়তো শুনেছেন। সংক্ষেপে শুধু আপনাদের বোঝার জন্য ভাইরা, ইসলামের যে কমপ্লিট এই ইমারত, সৌধ, এটাকে বোঝেন। আমার আব্বা মারা গেলেন, 10,000 বা 10 লাখ টাকা বা 10 কোটি টাকা রেখে গেলেন, 10 লাখই ধরলাম সম্পদ তার। আমরা 2 ভাই বোন, 1 ভাই 1 বোন। ইসলামী শরীয়তের আইনে আমি পাবো 2 ভাগ, বোন পাবে 1 ভাগ, ঠিক না? তাহলে মনে করেন আমি 6.5, আমার বোন 3.5, এরকম না? জি। বোন কম পেল। এখন আমরা দুজনেই বিবাহ করব। আমি বিবাহ করতে যে আমার বউকে মোহর দিলাম 1 লাখ, থাকলো কত? 5.5। বিয়ের খরচপত্রও আছে, কম করে ধরলাম 50,000, থাকলো কত? আমার বোনও বিবাহ করবে, বোন তার স্বামীকে মোহর দিল 1 লাখ। হ্যাঁ, দেবে না? ও, বউ পাবে, তাই না? ও, তাহলে ভুল হয়েছে। বউ যদি পায় তাহলে তার 3.5 লাখের সাথে 1 লাখ যোগ হলো, কত হলো? তাহলে আমার আছে কত? আমার বোনের আমি কম করে ধরলাম 4.5 থাকলো, গুড। এখন বিয়ে শাদী হলো, সংসারের, আমার সংসারে আমার স্ত্রী বা ছেলে মেয়ে হলে তাদের খরচপত্র কার উপরে? তাহলে আমি 5 লক্ষ টাকার মালিক, আমার দায়ভার হলো প্রতি মাসে 10,000 টাকা খরচ করতে হবে, ঠিক না? আমার বোন, সে 4.5 লাখ টাকার মালিক, তার স্বামী এবং তার সন্তানদের খরচের দায়ভার আমার বোনের উপরে, ঠিক না? মাসে তাকে 5 লাখ খরচ করতে হবে, 5,000 কত খরচ করতে হবে? 0, ঠিক না? তাহলে আমার বোনের সম্পত্তি এবার বাড়ছে, এই 4, 4.5, 5 লাখ টাকা বৃদ্ধি পাচ্ছে, যেখানেই বিনিয়োগ করুক। আর আমারটা কি বাড়ছে নাকি? এবার তৃতীয় পর্যায়, সেটা হলো আমিও বিধবা হলাম, আমার বোনও বিধবা হলো। আমার থাকলো 2টো বাচ্চা, বোনের থাকলো 2টো বাচ্চা। আমার এবং 2 বাচ্চার খরচ কার উপরে? আমার উপরে। আমার বোনের 2 বাচ্চার খরচ কার উপরে? বোনের উপরে না, বোনের শুধু নিজের পেট, তার 2 বাচ্চা তার পরিবারের উপরে। বোনের অধিকার হলো যতদিন বিবাহ না করবে সন্তান তার কাছে থাকবে, কিন্তু খরচ দেবে কে?
ওই মৃত ব্যক্তি বা তালাকদাতা ব্যক্তি বা তার আত্মীয় স্বজন। কথা বুঝতে পেরেছেন? অথবা না দিলে রাষ্ট্র। এইবার বলেন তো, আল্লাহকে আমার বোনকে কম দিয়েছে না বেশি দিয়েছে? হ্যাঁ। কেন? এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে আমার বোনকে সময় দিতে হবে সন্তানের জন্য, ঠিক না? তো যাই হোক ভাইরা, এই জন্য আমরা বিষয়টা বুঝি। আল্লাহ নারীদের যেটা দিয়েছেন ওইটা আমরা পরিপূর্ণ করে দিই, এরপরে দেখি সমাজ ঠিক হয়েছে কিনা। আমরা নারী অধিকারের নামে চিল্লাচিল্লি করছি, যারা মিছিল করছি বাড়ি যেয়ে দেখেন কেউ নারীকে অধিকার, যারা মিছিল করছে নারীর সমান অধিকার দিতে, বাড়ি যেয়ে দেখেন সে বোনের সম্পত্তি দিইনি। খোঁজ নিয়ে দেখেন। হাজিরিন, তো যাই হোক ভাইরা, যেটা বলছিলাম, ইনসাফ করতে হবে নিজের কাজে, দায়িত্বে, পরিবারে, সমাজে, স্কুলে, কলেজে, সব জায়গায়। এখন মনে করেন আমি ফুরফুরা হুজুরের জামাই, বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাসে 100 জন ছাত্র আছে, এর ভিতরে ব্রিলিয়ান্ট 2 জন ছাত্র আছে। একজন হিন্দু অথবা কমিউনিস্ট, ইসলাম বিরোধী, অত্যন্ত নাস্তিক কথা বলে, আর একজন ফুরফুরার হুজুরের মুরিদ, খুব ধার্মিক। দুজনেই পরীক্ষা দিয়েছে, দুজনেই ভালো রেজাল্ট করেছে, কিন্তু বিচারে দেখা যাচ্ছে ওই নাস্তিক ছেলেটা বা অমুসলিম ছেলেটা ফার্স্ট হয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম যে এ যদি ফার্স্ট হয় ও প্রফেসর হবে, ইসলামের ক্ষতি করবে, কাজেই আমি এই আল্লাহওয়ালা ছেলেটাকে 5টা নাম্বার বাড়িয়ে দিই, তাতে আমার সওয়াব হবে, ঠিক না? কি হবে? জুলুম হবে, গুনাহ হবে, বেইনসাফি হবে। ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনসাফ না করলে জান্নাতের খুশবুও পাবে না, ওটা শুধু অন্যদের জন্য, হুজুরদের জন্য তো না, ঠিক না? কাজেই খুব সাবধান প্রতিটি ক্ষেত্রে ভাইরা। ইনসাফের ক্ষেত্রে কোনো ধর্ম নেই, পিওর ধর্মনিরপেক্ষ বিষয়। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমাদের দুশমন, ইসলামের দুশমন, অমুসলমান, কাফের, মুশরিক, খুব শত্রুতা আছে, খবরদার এই শত্রুতার কারণে ইনসাফ তরক করবা না। একেবারে পরিপূর্ণ ইনসাফ কায়েম করা তোমাদের উপরে ফরজ। তো যাই হোক ভাইরা, লম্বা হয়ে গেল, বাকিগুলো সংক্ষেপ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম ক্যাটাগরির আল্লাহর ওলি কারা? যারা ইনসাফ করেন। অন্য হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকাসসিতিনা আলা মানাবিরা মিনান নূর আলা ইয়ামিনির রহমান আল্লাযীনা ইয়াদিলুনা ফি আহলিহিম ওয়া মা উলু। যে সমস্ত মানুষ তাদের পরিবারে, নবীজি আবার পরিবার বলে দিলেন, এবং সকল দায়িত্বে, যে সকল মানুষ নিজেদের পরিবারে এবং সকল দায়িত্বে ইনসাফ করে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন আরশের ডাইনে নূরের মিম্বরের উপরে রেখে দেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় ক্যাটাগরি আল্লাহর ওলি কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি। যে সকল যুবক যুবতী, কিশোর কিশোরী আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতর দিয়ে, তাকওয়া পরহেজগারির ভিতর দিয়ে বেড়ে উঠেছে, তারাও আল্লাহর প্রিয়তম ওলি, যাদেরকে আল্লাহ আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। হাজরিন, আমরা বাংলাদেশের মানুষ ওলি আল্লাহদের ভক্ত, ঠিক না? খুব ভক্ত, কিন্তু প্রবলেম হলো ওলি চিনতে সমস্যা। ওই বললাম না, আমাদের সমাজে, অনেক সমাজেই দেখবেন যুবক কলেজে পড়ে, স্কুলে পড়ে, হয়তো ইউনিভার্সিটিতে পড়ে, মাশাআল্লাহ সুন্নত মতো দাঁড়িয়ে রেখেছে, ফরজ ইবাদতগুলো করে, নামাজ কালাম পড়ে, কারো বান্দার হক নষ্ট করে না, মিথ্যা বলে না, বাবা আমার খেদমত ভালো করে করে। আছে না 2-4 জন এখন এরকম? যুবকরা কিন্তু ভালো, ওরা ভালো থাকতে চায়, আমরা নষ্ট করি। এই রকম যুবক যুবতীদেরকে আপনারা কি আল্লাহর ওলি বলে মুসাফা করেন নাকি? কিন্তু আপনাদের গ্রামে যদি ওই বললাম না, চুলে আছে জট, গায়ে আছে চট, পরনে আছে নট, এরকম কেউ আছে, তাহলে কি বলবেন? হ্যাঁ, আল্লাহর বিরাট বুজুর্গ, ঠিক না? এর ভিতরে কিছু পাওয়ার আছে, ঠিক না? হাজরিন, আল্লাহ ছাড়া কোনো মাখলুকের কোনো অলৌকিক পাওয়ার আছে? নবী, অলি, পীর, পয়গম্বর, ফেরেশতা, জিন, ইনসান, কারোর কোনো অলৌকিক পাওয়ার আছে? কেউ নিজের ইচ্ছায় কারোর মঙ্গল অমঙ্গল করতে পারে, এই রকম চিন্তা করাই হলো শিরক। অলি মানে পাওয়ার না,
অলি মানে ভয়। আল্লাহ তো অলির পরিচয় দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর অলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। তারা কারা? যাদের ঈমান আছে এবং তাকওয়া আছে। ঈমানটা বিশুদ্ধ করেন। লম্বা বলতে গেলে হয়ে যাবে, সংক্ষেপে বলি ভাইরা, আল্লাহর অলি হওয়া খুবই সহজ। আল্লাহর অলি হওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন তো আমাদের অলি বানানোর জন্য। উম্মতের সবাইকে অলি হতে হবে। 1 নম্বর, ঈমানকে মজবুত করেন আল্লাহর সাথে। সেটা কি? যে বিপদে আপদে কষ্টে দুঃখে আল্লাহ ছাড়া কেউ নেই, একমাত্র ইবাদত হবে কার? এই আস্থাকে গভীর করেন, আপনার লাভ হবে। আপনি দুনিয়ায় বসে জান্নাতের মতো আনন্দ ভোগ করবেন। কিরকম? দুর্ভিক্ষ হচ্ছে বাগদাদে, মানুষ মরে যাচ্ছে না খেয়ে, রাস্তাঘাটে লাশ পড়ে আছে। বড় লোকরাও চিন্তিত, টাকা পয়সা কখন শেষ হয়ে যাবে, অথবা টাকা আছে হয়তো বাজারে খাবার পাবো না, সবাই ভয়ে ভয়ে আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মাদ্রাসায় বসে আছেন, শোনেন যে পিছন দিয়ে গান গেতে গেতে যাচ্ছে, গলা শুনে মনে হচ্ছে কোনো যুবক। তিনি চিন্তা করলেন, এই প্রচণ্ড দুর্ভিক্ষ, যেখানে বড় লোকরা পর্যন্ত মুখে কোনো হাসি নেই, মুখ কালো, এত গান গাইকে। তিনি লোকটাকে ডাকালেন, একটা যুবক, বাবা, বাগদাদের বড় লোকরা পর্যন্ত, আমির ওমরা পর্যন্ত সব দুশ্চিন্তাগ্রস্ত, কারোর মুখে হাসি নেই, তোমার মুখে এত গান, কি ব্যাপার? হুজুর, আমি খুব গরিব মানুষ, কিন্তু আমার কোনো টেনশন নেই। আমি বাগদাদের অমক আমিরের চাকর, আমার মালিকের গোডাউনের খবর আমি জানি, ওনার গোপন ভান্ডারে যা খাবার আছে, বাগদাদে 10 বছর দুর্ভিক্ষ থাকলেও আমাদের অভাব হবে না। আর ওনার যে টাকা আছে, উনি যদি খাবার ফুরিয়ে যায়, কায়রো থেকে দামেস্ক থেকে খাবার নিয়ে আসতে পারবে। কাজেই হুজুর আমার কোনো টেনশন নেই, আমি মালিকের কাজ করি আর গান গাই, বাড়ি যেয়ে খাই। কথা বোঝেননি? এই মানুষ মালিকের উপরে, মানুষ মালিকের ভান্ডারের উপরে, এই মানুষ চাকরটার যে আস্থা, আমাদের মালিকের ভান্ডারের উপরে আমাদের যদি তার 100 ভাগের 1 ভাগ আস্থা থাকে, তাহলে কি আমাদের মনে কোনো চিন্তা আসবে নাকি? বিপদ হবে, কষ্ট হবে, রোগ হবে, ব্যাধি হবে, সৃষ্টি হবে, দৌড় হবে, কিন্তু অন্তরে কোনো উৎকণ্ঠা আসবে না। কথা বুঝতে পেরেছেন? কারণ আমার রব তো আমার মালিক, তিনি নিশ্চয় আমার ভালো করবেন, আর যেটা ভালো সেটা আমি চেষ্টা করি, ঠিক না ভাই? কাজেই আল্লাহর উপরে ঈমানটাকে মজবুত করবেন।